গরমের দিনে সব সবজি দিয়ে গন্ধরাজ মাছের ঝোল আমার রেসিপি মতো বানিয়ে নিন, একতলা ভাত উধাও হয়ে যাবে। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। রেসিপিটি একটু স্কিপ করবেন না। আমি এখানে কাতলা মাছের মাঝারি সাইজের পিস নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। তার ফলে মাছগুলো ভেঙেও যাবে না, মাছগুলো কড়াই দিলে ফাটবে কম, ভালোভাবে ভাজাও হবে। এরপর কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। মাছগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে দিতে হবে। তারপর আঁচটাকে একদম কমিয়ে নিয়ে তারপর কিন্তু মাছগুলোকে একটা একটা করে ছাড়বো ভাজার জন্য। খুব লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখাবো কি কি সবজি দিয়ে আমি মাছের ঝোলটা করছি, ততক্ষণ ভাজা হোক। আমি এখানে নিয়েছি পটল, ঝিঙে লম্বা করে কাটা, ডুমো করে কাটা হচ্ছে লাউ আর লম্বা করে কাটা আলু। আর যে মশলা বেটে দেবো দেখিয়ে দিই, একটা টমেটো, 15 কোয়া রসুন, 5টা কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো আদা আর 8খানা পেঁয়াজ। এটাকে ভালোভাবে বেটে দেবো জল ছাড়াই। বাটা হয়ে গেছে। এদিকে মাছগুলো কিন্তু একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা আস্তে করে উল্টে দেবো। মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কী হবে, মাছের টেস্টও বাড়বে আর মাছগুলো ঝোলে দেওয়ার সময় ভেঙে যাবে কম। কারণ মাছগুলোকে দিয়ে ফোটাতে হবে আমায় ঝোলটা, তাই মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে দিতে হবে। এই গরমের দিনে একঘেয়ে ঝোল তো ভালো লাগে না, এইভাবে বানিয়ে দিলে খেতে বেশি টেস্টি হবে। এরপর বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর কিন্তু তুলে রাখতে হবে। এবার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো এভাবে ভেজে নেবো। আর এবার একটি পাত্রে কিন্তু মাছগুলো আমি তুলে রাখছি। কারা কারা গরমের দিনে এরকম মাছের ঝোল খেতে পছন্দ করেন জানাবেন। তবে আমার রেসিপির মতো বানালে কিন্তু স্বাদ বহুগুণে বাড়বে। এবার কড়াই যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটি বড়ি। বড়িটাকে খুব ভালো করে ভেজে দেবো। বড়িটাকে ভালো করে ভেজে কিন্তু তুলে রাখবো। ঝোলে বড়ি দিলে টেস্ট কিন্তু দারুণ আসে। এরপর বড়িগুলো তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ফোড়ন হিসাবে। ফোড়নটা পুড়ে কালো হয়ে গেলে, একটু গন্ধ ছাড়লে আঁচটাকে একদম কমিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দেবো। কারণ পটলগুলো একটু ঝোলের পটলগুলো একটু ভালো করে ভেজে দিতে হবে। আর একটু খোলা রেখেছি যাতে পটলগুলো চুপসে না যায়, তাই পটলগুলো একটু ভালো করে ভেজে দিলে স্বাদ আসে। এরপর দিয়ে দেবো আলুটা, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো লাউটা, ডুবো ডুবো করে কাটা। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে এই সবজিগুলোকে ভালো করে ভেজে দেবো। ঝিঙেটাকে আর আলাদা করে আমি ভাজবো না, ঝিঙেটা কোনো রকম ভাজারই দরকার নেই। এরপর এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো ওই বাটা মশলাটা, যার মধ্যে আছে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আধা। দিয়ে এটাকে একটু কষিয়ে দেবো। আঁচটাকে একদম কমিয়ে রাখবো, তাহলে কষানোতে ভালো হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দিয়ে আবারও কষাতে থাকবো। এরপর দিয়ে দেবো ওই মশলা ধোয়া বাটির জল 1 কাপ। এরপর দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আরও ½ কাপ জল। দিয়ে ঝোলটা একটু ফুটলে তারপর দিয়ে দেবো মাছগুলো আর বড়িগুলো।
দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এরপর এটাকে একদম অল্প আঁচে রান্না করব, প্রায় 15 থেকে 20 মিনিট। এরপর দিয়ে দেবো, ঝোলটা একটু ফুটে উঠলে তারপর দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর হাফ কোয়ার রসটা, আর গন্ধরাজ লেবুটার খোলাটাও ফেলে দেবো ওই ঝোলের মধ্যে, তাহলে গন্ধটা আসবে। এরপর ভালোভাবে মাছটাকে সিদ্ধ করতে হবে, আর আলুটাকেও একটু সিদ্ধ করতে হবে, তাই একটু উল্টে পাল্টে দেবো মাছটা, আর ঝোলটাকে একটু কম আঁচে রান্না করব। খুব বেশি ঝোল থাকবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাখা মাখা হবে ঝোলটা। এখনো আলুটা সিদ্ধ হয়নি, একটু ভালো করে সিদ্ধ করে দিতে হবে আলুটা। ফুটতে ফুটতে কিন্তু ঝোলের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে দেবো। যদি রেসিপিটি ভালো লাগে কমেন্টে জানাবেন। এই রেসিপিটি অবশ্যই বানাবেন। আরও নতুন নতুন রেসিপি আসছে। আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার চ্যানেলে চোখ রেখে দেখতে থাকুন সমস্ত রেসিপি।